আচ্ছা, তো দেখো আমরা এখন দেখবো হচ্ছে প্রাস ও এর সমীকরণ। হ্যাঁ, তো আমি মাকনুন আর আমি পড়াশোনা করছি বুটেক্সে। তো 9-10 দেখো, 9-10 তুমি কি পড়ছিলা? তুমি হয় একটা বস্তু কি হতো উপর থেকে ছেড়ে দিতা, অথবা কি নিচ থেকে একটা বস্তু তুমি ইউ আদি বেগে ছুঁড়ে মারতা, অথবা একটা গাড়ি এদিকে যাচ্ছে অথবা গাড়িটা এদিকে আসতেছে, ঠিক আছে? মানে এর আগে তোমার যে দিকটা ছিল ওটা ছিল একমুখী দিক, এদিকে যেত অথবা এদিকে আসতো, দিকটা একদিকে ছিল। কিন্তু এই প্রাসের ক্ষেত্রে কি হয়, তোমার দুটো দিকই থাকবে, একটা এক্স অক্ষ বরাবর থাকবে, একটা ওয়াই অক্ষ বরাবর থাকবে। হ্যাঁ, তো দেখো এখানে কি হয়েছে বিষয়টা। তো তুমি হচ্ছে একটা বস্তুকে, এখানে একটা বস্তুকে ইউ আদিবেগে ছুঁড়ে মারছো, তাহলে যেহেতু একটা অ্যাঙ্গেলে ছুঁড়ে মারছো আলফা কোণে, তাহলে এর দুটো উপাংশ থাকবে, একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ, তো আমি এই এক্স অক্ষ বরাবর উপাংশটাকে ইউ এক্স আর ওয়াই অক্ষ বরাবরটাকে বলছি ইউ ওয়াই। হ্যাঁ, তো তুমি এটাকে ছুঁড়ে মারছো ইউ বেগে। তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম টি সময় পর বেগ কত হবে। টি সময় পর বেগ। ঠিক আছে, তাহলে দেখো তো টি সময় পর বস্তুটা ধরে নাও এখানে পৌঁছে গেছে। হ্যাঁ, তো ওর বেগটা এইভাবে এইভাবে থাকবে। হ্যাঁ, তো এটাকে তুমি এখন দুটো অংশে ভাগ করতে পারো। এটা ধরো ভি, এটা হবে তোমার কত ভি এক্স, আর এটা হবে কত ভি ওয়াই। হ্যাঁ, এখন দেখো তুমি এই যে এখানে ধরলাম এটা এর সাথে থিটা কোণ করছে। এখন দেখো ভি এক্সটা আমাদের বের করতে হবে। আমাদের তো লাগবে কত, টি সময় পর বেগ মানে কত লাগবে, ভি লাগবে তাই না? বেগটা ভি লাগবে। এখন ভি দেখো তো, ভি হচ্ছে তুমি এদিকে একটা উপাংশে ভাগ করলা, উপরের দিকে একটা উপাংশে ভাগ করলা। এখন দেখো তো তোমার এদিকে একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর হয়ে গেছে না? ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এই ভি কি তাদের লব্ধি না? তাহলে তুমি ভি কি বের করতে পারবা, ভি ইকুয়ালস টু রুট ওভার অফ কি হবে, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এখন দেখো তোমার সব হয়ে গেছে, শুধু ভি এক্স আর ভি ওয়াইটা লাগবে। এখন দেখো এই যে তোমার যে ত্বরণটা আছে অভিকর্ষ ত্বরণ, এটা কি একদম সোজা নিচের দিকে না? হ্যাঁ, তাহলে এই অভিকর্ষ ত্বরণটা সোজা নিচের দিকে। তাহলে তুমি যদি একে এক্স অক্ষ বরাবর উপাংশে নিতে চাও, তাহলে এটা এদিকের উপাংশটা কত হবে বলো তো? জি কস 90 ডিগ্রি না? কস 90 জিরো, তাহলে এটা কি জিরো। মানে হচ্ছে কি এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকবে না, তাহলে এক্স অক্ষ বরাবর বস্তুটা কি সমবেগে যাবে। তাহলে আদি বেগ যেটা ছিল শেষ বেগ ওটাই হবে। তাহলে এটা কত হবে, ইউ কস আলফা। হ্যাঁ, এখন তোমার এই ভিওয়াইটা বের করা লাগবে, ভিওয়াইটা কত। দেখো তুমি একটা বস্তু যদি উপরে ছুঁড়ে মারতাম, তাহলে ওটা শেষ বেগ বের করার ফর্মুলা কি ছিল, ভি ইকালস টু ইউ মাইনাস জিটি, তাই না? যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে এখানে ভিওয়াই দিয়ে দাও আর ইউআই দিয়ে দাও। হ্যাঁ, তাহলে ভিওয়াইটা কত আসবে তোমার, ইউআই কত, এই যে ইউআই, এটা হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি। ঠিক আছে, তাহলে তুমি এটা ভিওয়াই পেয়ে গেলা। তাহলে ভিএক্সও পেয়ে গেছো, ভিওয়াইও পেয়ে যাবে, এখন বেগের মানটা পেয়ে যাবা। এখন তোমাকে থিটা বের করতে হবে, বেগের দিক থিটা। তাই তুমি দেখো এখানে একটা সমগ্র ত্রিভুজ এঁকে নাও। এটা কি ভিওয়াই এর সমান, এটা হচ্ছে ভিওয়াই, আর নিচে টু কত ভিএক্স। তাহলে থিটা কত হবে তোমার, ট্যান ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স। ঠিক আছে, এটা কার সাথে, অনুভূমিকের সাথে, অনুভূমিকের সাথে। ঠিক আছে, এবার আমরা দেখি টি সময় পর বেগ দেখলাম, এবার দেখি টি সময় পর বস্তুর অবস্থান। আমি যদি প্রশ্ন জিজ্ঞেস করি টি সময় পর, টি সময় পর বস্তুর অবস্থান, মানে বস্তুটা কোথায় থাকবে। ঠিক আছে, ধরলাম টি সময় পর বস্তুটা কোথায়, এখানে পৌঁছে গেছে। হ্যাঁ, তাহলে এখানে যখন পৌঁছে পৌঁছে যাবে, ওখানে পৌঁছাইতে হলে কি করতে হবে বলতো, এই যে এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করতে হবে এইটুকু, আর ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করতে হবে না এইটুকু। হ্যাঁ, তাহলে ধরলাম এখানে পৌঁছে গেছে, পি এক্স কমা ওয়াই বিন্দুতে পৌঁছে গেছে। তাহলে আমার কি এক্স এর ভ্যালু লাগবে আর ওয়াই এর ভ্যালু লাগবে, ঠিক আছে না? এইটুকু কত ওয়াই। তাহলে দেখো এই তুমি এখান থেকে এটা সরাসরি দূরত্বটা বের করতে পারবা, এটা হচ্ছে কত আর। হ্যাঁ, তাহলে দেখো তো আর কি হবে, এই যে এটা, এটা আর এটা একটা কি সমকোণী ত্রিভুজ না? তাহলে আর এর ভ্যালু তুমি পাবা না, আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, এটা কি অতিভুজ। এখন তোমার হচ্ছে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু লাগবে। এক্স কি বলতো, এইটুকু অংশ এক্স না? এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, তাহলে সমবেগে যাবে। সমবেগের জন্য আমরা একটা সূত্র জানি না, এসি কাজ টু কি ভিটি। এখানে যেহেতু এক্স অক্ষ বরাবর যাচ্ছে, আমি এই দূরত্বটাকে ধরলাম এক্স, তাহলে এক্স ইকালস টু কত হবে, ভি কত বলতো, এক্স অক্ষ বরাবর বেগটা ওটা কত, এই যে ইউ কজ আলফা, কজ আলফা। আর যেহেতু সময় লাগবে, সময়টা ধরলাম আমি টি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমার এক্স এর ভ্যালু।
এখন ওয়াই লাগবে না, ওয়াই এইটুকু ওয়াই এর ভ্যালু না, ওয়াই। এখন দেখো ওয়াই, ওয়াই এর ফর্মুলা মনে আছে, যদি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ওটা কি হতো, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। হ্যাঁ, এখানে যেহেতু ওয়াই অক্ষ বরাবর, তাহলে এখানে ইউ ওয়াই দিয়ে দাও। তাহলে হচ্ছে ইউ এর ভ্যালু কত, ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন আলফা, সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এটা তুমি পেয়ে গেলা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এখন এক্স এর ভ্যালু পেয়ে গেছো, ওয়াই এর ভ্যালু পেয়ে গেছো, বসাই দাও, তাহলে তুমি আর এর ভ্যালু পেয়ে যাবা, অবস্থানটা পেয়ে যাবা। ঠিক আছে না, এই যে অবস্থান কি এটা না, তাহলে আর হচ্ছে কি, এই যে সরাসরি দূরত্বটা পেয়ে যাবা। আর অবস্থান চাইলে তুমি এটা পেয়ে যাচ্ছ, এক্স এর ভ্যালু পি এক্স কমা ওয়াই, এক্স এর ভ্যালু পেয়ে গেছো, ওয়াই এর ভ্যালু পেয়ে গেছো, অবস্থানটাও পেয়ে গেলা, সরাসরি দূরত্বও পেয়ে গেলা। এখন দেখো এইটা দেখো তো, এই আর অনুভবের সাথে থিটা গুণ করছে, তাই থিটা যদি আমি বের করতে চাই, থিটা কি লিখতে পারবো, ট্যান ইনভার্স। দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না, সমকোণী ত্রিভুজ, তাহলে ওই দে লম্ব বাই ভূমি, ভূমি কত এক্স, তাহলে ওয়াই বাই এক্স। ঠিক আছে, এটা হচ্ছে কি হলো তোমার টি সময় পর বস্তুর অবস্থান। হ্যাঁ, এবার দেখো আমরা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় বের করব, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। ঠিক আছে, তো দেখো এটার জন্য তুমি, আচ্ছা আমরা সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় বের করবো, মানে হচ্ছে এই যে সর্বোচ্চ উচ্চতা এটা না, এখানে সময়টা বের করবো। তাই তুমি একটা সূত্র পড়ছিলে, ভি ইকুয়ালস টু, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি জানো, ভি ইকুয়ালস টু শেষ বেগটা মানে এই যে ধরো এটা হচ্ছে তুমি এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে নিক্ষেপ করছো। হ্যাঁ, তাহলে শেষ বেগের সূত্র কি জানতা, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, তাই না, এটা তুমি জানতা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। এখন দেখো যেহেতু ভিটা এটা কি ওয়াই উপরের দিকে, মানে কি ওয়াই অক্ষ বরাবর, তাহলে কি হবে এটা ভি ওয়াই ইকুয়ালস টু, এটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে হচ্ছে ইউ ওয়াই মানে উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর মাইনাস জিটি। ঠিক আছে, এখন দেখো সর্বোচ্চ উচ্চতায়, দেখো সর্বোচ্চ উচ্চতায় বেগটা কিন্তু শূন্য, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে বলেই না ওর বেগ শূন্য হয়েছে। অথবা কখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, যখন তার বেগটা শূন্য হয়ে যায়, মানে এর উপরে ও আর উঠবে না, তখনই তো তার বেগটা শূন্য, তাই না। তাহলে এটা হচ্ছে কত, জিরো ইকুয়ালস টু ইউ ওয়াই, এজ এ ইউ ওয়াই, এটা ইউ সাইন আলফা মাইনাস জিটি। ঠিক আছে, তাহলে জিটি এদিকে আনো, ইকুয়ালস টু ইউ সাইন আলফা, বা হচ্ছে দেখো তুমি এখানে টি কি লিখতে পারবা, টি ইকুয়ালস টু হচ্ছে ইউ সাইন আলফা বাই জি। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার সর্বোচ্চ উচ্চতায়, মানে এই যে সর্বোচ্চ উচ্চতা, এই যে এখানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, এখন এখান থেকে নামবে, নামতে একটা সময় লাগবে, ওই সময়টা হচ্ছে কি এটারই সমান, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগবে ওখান থেকে নামতেও একই সময় লাগবে। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে আর ওখান থেকে নামতে যে সময়টা লাগবে ওটাকে আমরা বলবো হচ্ছে বিচরণ কাল, বিচরণ কাল। ঠিক আছে, বিচরণ কাল ওটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। দেখো উঠতে সময় লাগছে টি, নাম তো একই সময় লাগবে না, তাহলে টি প্লাস টি কত, টু টি। তাহলে দেখো টু ইন্টু টি এর ভ্যালু কত, ইউ সাইন আলফা বাই জি। ঠিক আছে, তাহলে তুমি টি ইকুয়ালস টু কি পাচ্ছ, বিচরণ কালটা টু ইউ সাইন আলফা বাই জি। ঠিক আছে, এটা এটা হচ্ছে তোমার বিচরণকাল, আর সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমরা দেখি হচ্ছে সর্বোচ্চ উচ্চতাটা বের করব। দেখো এই যে এইচ ম্যাক্স আছে, এইচ ম্যাক্সটা বের করবো সর্বোচ্চ উচ্চতাটা। ঠিক আছে, তুমি উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্র জানতা না, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার, মানে উপরে নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ যদি বের করতে চাইতা, ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ, এই সূত্র তো তুমি জানো, তাই না। এখন দেখো যেহেতু এটা উপরের দিকে মানে ওয়াই অক্ষ বরাবর, তাহলে কি লিখতে পারো, ভি ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এই ওয়াই অক্ষ বরাবর, তাহলে ইউ ওয়াই স্কয়ার মাইনাস টু জি। এবার আমি সর্বোচ্চ উচ্চতা নিয়ে চিন্তা করব, সেটা হচ্ছে কত, এইচ ম্যাক্স। ঠিক আছে, এখন দেখো সর্বোচ্চ উচ্চতায় একটু আগে বললাম কি শেষ বেগটা শূন্য, তাহলে জিরো ইকুয়ালস টু এটা ইউ, ইউ ওয়াই, এই যে ইউ ওয়াই, তাহলে এটা ইউ সাইন আলফা এটার স্কয়ার মাইনাস টু জি এইচ ম্যাক্স। ঠিক আছে, তাহলে দে টু জি এইচ ম্যাক্স ইকুয়ালস টু লিখতে পারবা ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, বা এইচ ম্যাক্স ইকুয়ালস টু লিখতে পারবা ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই টু জি। ঠিক আছে, এটা এখন দেখো সর্বোচ্চ উচ্চতা পেয়ে গেলাম, মানে এইটুকু এইচ ম্যাক্স পেয়ে গেছি। হ্যাঁ, এবার আমরা দেখবো হচ্ছে সর্বোচ্চ মানে অনুভূমিক পাল্লা, এই যে
তুমি যে বস্তুটাকে এদিক দিয়ে ছুঁড়ে মারছো, মানে এই বরাবর যে ছুঁড়ে মারছিলে ইউ আদিবেগে, ওটা দেখো তো এখান থেকে এই পর্যন্ত গেছে না, এইটুকু দূরত্ব, এটাকে বলা হচ্ছে অনুভূমিক পাল্লা। এটা হচ্ছে অনুভূমিক পাল্লা, বা এটাকে হচ্ছে আমরা বের করবো এখন, ঠিক আছে? তাহলে দেখো, এই যে অনুভূমিক পাল্লাটা কোন অক্ষ বরাবর বলো তো? এক্স অক্ষ বরাবর না? হ্যাঁ, এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর যে সর্বোচ্চ দূরত্বটা, এইটা হচ্ছে এক্স ম্যাক্স। এই সর্বোচ্চ দূরত্বটাই কি এর সমান, তাই না? তাহলে আমরা এই যে এক্স ইকালস টু এক্স অক্ষ বরাবর দূরত্বটা কি পেয়েছিলাম বলতো? ওটা কি ছিল বলতো? এস ইকালস টু ভিটি, মানে কি এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ওটা এক্স, আর ভি কত? এক্স অক্ষ বরাবর বেগ ইউ, ইউ কজ আলফা, আর হচ্ছে এটা কি সময় টি, ঠিক আছে? এখন দেখো, যখন তোমার এখানে বলবে আর, আর মানে হচ্ছে সর্বোচ্চ অনুভূমিক পাল্লা, মানে অনুভূমিক দিকে কতটুকু যাবে, তাহলে এটার জায়গায় তুমি কি লিখতে পারবে এখন? মানে এই এক্স এর যদি সর্বোচ্চ ভ্যালু নাও, মানে হচ্ছে আর নাও, তাহলে এখানে আর লেখো ইকুয়ালস টু এই যে ইউ কজ আলফা, ইউ কজ আলফা। হ্যাঁ, এখন দেখো তুমি হচ্ছে টি, এখন টি কোনটা হবে বলো তো? একবার টি উপরে উঠবে, একবার নামবে না, মানে এইটুকু যে দূরত্বটা হয়েছে এখান থেকে এইটা, এটা তো এই উঠা আর নামার মধ্যেই হয়েছে না? তাহলে এখান থেকে এখান পর্যন্ত এই দূরত্বটার জন্য সময় কতটা লাগবে? এই যে টি প্লাস টি, মানে ওই যে বিচরণ কালটা, তাহলে এখানে বড় টি লিখতে পারো, ঠিক আছে? তাহলে দেখো, তুমি আর ইকুয়ালস টু লিখতে পারবা ইউ কজ আলফা ইন্টু টি এর ভ্যালু কি ছিল বলতো? টু ইউ সাইন আলফা বাই জি, না? এখন দেখো আর ইকুয়ালস টু, দেখো এই যে ইউ, ইউ ইউ স্কয়ার, দেখো এখানে একটা, দেখো তো এখান থেকে টু সাইন আলফা নিলাম, আর এখানে কজ আলফা নিলাম, তাহলে এটা কি লিখতে পারবো? সাইন টু আলফা। হ্যাঁ, তুমি এরকম একটা ফর্মুলা পড়বা, এই যে সাইন টু এ, এটার ফর্মুলা হচ্ছে টু সাইন এ কস এ। হ্যাঁ, এটা ত্রিকোণমিতিতে আছে তোমার, এই ফর্মুলা তুমি পড়বা। সাইন টু এ হচ্ছে কি টু সাইন এ কস এ, ঠিক আছে? তাহলে দেখো তো টু সাইন এ কস এ কি লিখতে পারবো? সাইন টু এ, টু এ তো না, আলফা, আর নিচে কি ছিল? জি, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে কি হলো তোমার অনুভূমিক পাল্লা। হ্যাঁ, এখন দেখো, এই যে অনুভূমিক পাল্লাটা আর ম্যাক্স, আর ম্যাক্স কখন পাবো বলো তো? তোমার যদি এ, ইউ তো ফিক্সড, জি তো ফিক্সড, এই সাইন আলফাকে যদি আমি সর্বোচ্চ করতে পারি, তাহলে আমি আর ম্যাক্স পাবো না? তাহলে দেখো তো সাইন আলফা, এখানে তো টু আলফা আছে, এই মানে এই সাইন টু আলফার সর্বোচ্চ ভ্যালু কত হতে পারবে? ওয়ান। তাহলে সাইন টু আলফা ইকুয়ালস টু কি লিখতে পারবা? ওয়ানের জায়গায় সাইন 90 ডিগ্রি লিখতে পারবা না? হ্যাঁ, সাইন সাইন তুলে দাও, তাহলে আলফা ইকুয়ালস টু টু আলফা ইকুয়ালস টু কত আসবে? 90 ডিগ্রি। টু আলফা ইকুয়ালস টু কত আসবে? 90 ডিগ্রি, বা আলফা ইকুয়ালস টু আসবে হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে তুমি যদি এই এই বস্তুটাকে, এখানে যে বস্তুটা ছিল এটাকে যদি হচ্ছে 45 ডিগ্রি, মানে এই আলফা, আলফা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি ছুঁড়ে মারো, তাহলে তুমি কি আর এর সর্বোচ্চ ভ্যালু পাবা? ওটা কি হবে? ইউ স্কয়ার বাই জি। হ্যাঁ, মানে 45 ডিগ্রি কোণে এই যে আলফাটা যদি 45 ডিগ্রি হয়, মানে তোমার যেই কোণে তুমি ছুঁড়ে মারবা ওটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে তুমি সর্বোচ্চ অনুভূমিক পাল্লা পাবা, ঠিক আছে? আচ্ছা, তো এবার হচ্ছে দেখো আমরা একটা জিনিস দেখি। ও, চিত্র শেষ। আচ্ছা দেখো, আমি হচ্ছে একটা জিনিস দেখো, যদি উপরের দিকে যদি একটা বস্তু ছুঁড়ে মারো, তাহলে ওটার জন্য উপরের দিকে যে দূরত্বটা ছিল ওটা বের করার জন্য তুমি কি পড়তে আগে? ইজিকালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, না? উপরের দিকে সরণটার জন্য। তাহলে এখানে আমি এইচ এর জায়গায় লিখতেছি ওয়াই, যেহেতু ওয়াই অক্ষ বরাবর, আর ইউ, ইউ হচ্ছে উপরের দিকের যে বেগটা, ওটা কত ছিল? ইউ সাইন আলফা, আর হচ্ছে এটা টি। হ্যাঁ, মাইনাস হাফ জি টি স্কয়ার, হাফ জি টি স্কয়ার, ঠিক আছে? এটা, এখন দেখো, আমি একটু আগে তোমাকে এখানে একটা সমীকরণ পড়াইছিলাম, আহ, কোথায় গেল ওটা? হ্যাঁ, পাইছি। হ্যাঁ, এটাই দেখো, এটাই দেখো, এটা কি এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব না? এটা এক্স ইকালস টু ইউ কজ আলফা ইন্টু টি, তাই না? এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, এখান থেকে টি বের করতে পারবা না, এটা কি হবে? এক্স বাই ইউ কজ আলফা। তাহলে টি এর ভ্যালু কত পাইলাম? এক্স বাই ইউ কজ আলফা। তাহলে ওটা আমি এখানে বসাই দিই, এক্স বাই
তাহলে দেখো ওয়াই ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, ইউ সাইন আলফা ঠিক রাখলাম, টি এর জায়গায় এক্স বাই ইউ কজ আলফা লিখতে পারবো না, মাইনাস হাফ জি টি স্কোয়ারের জায়গায় এক্স বাই ইউ কজ আলফা, এটা হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো তাহলে ওয়াই ইকুয়ালস টু দেখো এই যে ইউ ইউ কেটে যায়, সাইন আলফা বাই কজ আলফা কি ট্যান আলফা না, তাহলে এক্স ট্যান আলফা মাইনাস দেখো এটা কত হবে তোমার জি এক্স স্কোয়ার বাই হচ্ছে কত টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ওয়াই অক্ষ ও এক্স অক্ষে সরণের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, এটা ওয়াইটা কি ওয়াই অক্ষের সরণ, আর এক্সটা কি এক্স অক্ষের সরণ, এটা হচ্ছে ওয়াই অক্ষ ও এক্স অক্ষে সরণের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস দেখো, তাহলে আমি ওয়াই ইকুয়ালস টু কি পাইলাম, এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। ঠিক আছে, এটা আমি হচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ আর ওয়াই অক্ষ বরাবর সরণের মধ্যে একটা সম্পর্ক পাইলাম। ঠিক আছে, তাহলে এখানে একটু আগে আর পড়াইছিলাম, আর ইকুয়ালস টু কি পড়াইছিলাম বলতো, ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি না, এটা আর এর সমীকরণ ছিল। তাহলে এখানে দেখো তো, এই দেখো ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান আলফাটা কমন নাও, এক্স ট্যান আলফা কমন নিলাম, তাহলে কি থাকবে ওয়ান মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এই যে এক্স ট্যান আলফা কমন নিছো মানে কি, এ তুমি এটাকেও এক্স ট্যান আলফা দিয়ে ভাগ করছো, এটাকেও এক্স ট্যান আলফা দিয়ে ভাগ করছো, তাহলে এক্স ট্যান আলফা। ঠিক আছে, এটা আবার গুণ করে দাও, দেখবে আগেরটাই আসবে। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু দেখো কমন নেওয়া মানে হচ্ছে ভাগ দেওয়া, তাহলে এটাকেও ভাগ দিছো এটাকেও ভাগ দিছো, এই যে ভাগ দিছো মানে নিচে লিখে দিছো, তাহলে ওয়ান মাইনাস দেখো এখানে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এই দেখো জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ইন্টু দেখো ওয়ান বাই এই যে এক্সটা আছে, তুমি ট্যান আলফা কি লিখতে পারো সাইন আলফা বা হচ্ছে কি কজ আলফা না। হ্যাঁ, তাহলে দেখো এটা একটু নিচে লিখি, আমি নিচে নিয়ে যাই, তাহলে এক্স ট্যান আলফা ওয়ান মাইনাস দেখো একটা এক্স কেটে যায়, কি থাকে এক্স থাকে। হ্যাঁ, এখন দেখো তোমার হচ্ছে এই যে এখানে কজ আলফাটা, এখানে কজ আলফা, একটা কজ আলফা কি কেটে গেল, কি থাকতেছে কজ আলফা। হ্যাঁ, তাহলে উপরে দেখো তো কি থাকতেছে জি এক্স, আর নিচে থাকতেছে টু ইউ স্কোয়ার সাইন আলফা আর কজ আলফা। ঠিক আছে, এটা থাকতেছে, তো এটাকে যদি আমি আর একটু লিখি সুন্দর করে, এক্স টেন আলফা ইন্টু ওয়ান মাইনাস এই যে জিটাকে নিচে নিয়ে আসি, এক্সটা উপরে থাক, এই যে টু সাইন আলফা কজ আলফা, সাইন টু আলফা লিখতে পারবো, তাহলে ইউ স্কোয়ার সাইন টু আলফা। হ্যাঁ, আর নিচে আমি জিটাকে নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, এইভাবে তো লিখতেই পারি। এবার দেখো তাহলে এক্স টেন আলফা, ঠিক আছে, ওয়ান মাইনাস এক্স বাই এইটুকে তুমি আর লিখতে পারবে না, আর ইকুয়ালস টু কি ছিল ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি। ঠিক আছে, তাহলে এইটুকু কি লিখতে পারো তুমি আর, তাহলে ওয়াই ইকুয়ালস টু তুমি এটা লিখতে পারতেছো। হ্যাঁ,